আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমি টিরা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। আজকের ব্লগটা আমি বিকাল থেকে শুরু করে দিয়েছি। আর এখন হচ্ছে মাঠে যাব, এই জন্য দাদি খালার বাড়ি বসে আছে খালার পাশে। যাওয়ার সময় ঘরে তালা দিয়ে দাদির কাছে চাবিটা দিয়ে যাচ্ছি। আর এদিকে মা আর মাহি, এই তো মাহি যাচ্ছে একটু খেলতে মামা বাড়ি। আর আমরা যাচ্ছি মাঠে শাক আনতে, ভাট্ট শাক আনতে। শীতকালে মানে ভাট্ট শাক না মাঠে এমনিতেই হয়, ওই শাকটা আর কি আনতে যাচ্ছি। আজকেই ফার্স্ট টাইম খাবো এই শীতে। আর আমার আজকের এই ছোট ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আর এই তো আমরা মাঠে চলে আসলাম। আর এখন হচ্ছে মাঠের পরিবেশটা অনেক সুন্দর, কোনো কাদা নাই। আর এবার আমাদের বাড়ির কাছে সরিষা ক্ষেত একটাই, খালের ওপারে আছে কিন্তু বাড়ির কাছে সরিষা ক্ষেত একটাই। আর মাঠে সরিষা ফুল যখন ফোটে তখন কিন্তু অনেক সুন্দর লাগে। বিশেষ করে চর এলাকায় কিন্তু মানে অনেক খোলা জায়গা, তো এই জন্য মানে সরিষা যখন বনে একসঙ্গে অনেকগুলা খেতে বুনলে পারে তখন অনেক ভালো লাগে। মনে হয় কি হলুদ চাদর বিছানো আছে। আর এই তো শাক তুলে নিচ্ছি, এটাকেই আমরা ভাট্ট শাক বলি, অন্যান্য অঞ্চলে হয়তো বা অন্য কোনো নাম আছে। আর এই শাকটা ভাজি করে খাবো আজকে আমরা। আর এটার মধ্যে আমরা পেঁয়াজ কালি দিয়ে আর কি ভাজি করব। আমার কাছে পেঁয়াজ কালি আলু দিলে অনেক ভালো লাগে। আর এখন হচ্ছে আমি আর মা শাকগুলা তুলে নিচ্ছি। আমাদের মাঠ থেকে শাক উঠানো শেষ। আর যাওয়ার সময় তো সোহাগ হচ্ছে মূলা বুনছিল, মূলা পালং আর মটর শাক। আমরা এখান থেকে কিছু মূলা নিয়ে যাব শুটকিতে রান্না করার জন্য। আর এই মূলাটা অনেক বড় হয়েছে, আমার মা তুলতে যে পারে না, পরে লাস্টে মূলাটা ভেঙেই যায়, পুরাপুরি আর তুলতে পারে না। আর মামা বাড়ি থেকে মূলা শাক, মূলা আর ভাট্ট শাক তুলে নিয়ে আমরা বাড়ি চলে আসলাম। আর এই শাকগুলো যেন সকালবেলা রান্না করতে ঝামেলা না হয়, এই জন্য শাকগুলো এখন আমি আর মা দুজনে বেছে সুন্দর করে গুছায় রাখবো, যেন সকালবেলা উঠে কোনো তাড়াহুড়ো না হয়। আর বাড়িতে আসার পরে আমি আর মা তো শাক বাছতে শুরু করে দিয়েছি। আর এই মূলা শাকগুলো মানে মাঝখানের যে শাকগুলো ওইগুলোও কেটে মা সিদ্ধ করে রেখে দেবে না। আর মূলাগুলাও ভালো করে ধুয়ে রেখে দেবে এখন। আমাদের শাকগুলা বাছা শেষ। আর এই শাকগুলা কিন্তু আমরা ফ্রিজে রাখবো না, এটা হচ্ছে ঘরের চালের উপর রেখে দেব কুয়াশায়, তাহলে মানে শাকগুলা শুকাবে না। ফ্রিজে রাখলে তো মানে ফ্রিজে রাখা জিনিসের তো অন্যরকম একটা টেস্ট আসে। আর এগুলাকে আমরা বাইরে কুয়াশার মধ্যে রেখে দেবো এখন। আমি ভাট্ট শাক আর মূলা শাকগুলোও কিন্তু এই তো মা উপরে উঠায় রাখছে, মূলাগুলো এখন এই চালের উপর রেখে দিল। সকালবেলা মানে এগুলো একদম তরতাজা থাকবে। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা, দেখেন আমি 8টার সময় এই ভিডিওটা করছি, তারপরে কুয়াশায় মানে চারদিকে একেবারে ঢাকা, কুয়াশায় দেখাই যাচ্ছে না। আর মা তো অনেক সকালে ওঠে, আমি ঘুম থেকে উঠে দেখি এই অবস্থায়, তার মানে সকালবেলা আরও বেশি কুয়াশা থাকে। আর এদিকে তো মার ভাত রান্না করা হয়ে গেছে, এখন হচ্ছে শাকটা ভাজি করবে। আর এখানে হচ্ছে নতুন যে আলু, ওই আলু মা মানে পেঁয়াজ রসুন সব একসাথে কেটে নিয়ে মানে একসাথে ভেজে নিচ্ছে। আর পেঁয়াজ কালো কিন্তু দিছি, শুধু শাক দিলে ভালো লাগে না এই শাকটা, একটু আলু পেঁয়াজ কালি কিংবা একটু শিম কুচি কুচিকে দিলে মানে খেতে ভালো লাগে।
এগুলা মানে হালকা একটু ভেজে নরম করে নেওয়ার পরে শাক মানে শাক যেহেতু সিদ্ধ করা আছে, এতো সিদ্ধ করা শাকের মধ্যে দিয়ে দিল। দেখা যাচ্ছে এক কড়াই, কিন্তু ভাজি করার শেষে অল্প একটু হয়েছিল। আর আজকে সকালে আমাদের খাবার হচ্ছে শাক আর ডিম, ডিম ভাজি আর শাক ভাজি শুকনা শুকনাই। এ তো শাকটা ভাজি করা হয়ে গেছে, ডিমটাও ভাজা হয়ে গেছে। শাকটা ভাজি করে নামায় রেখে তারপরে ডিম ভাজছে। আমরা এখন গরম গরম ডিম ভাজি আর শাক ভাজি দিয়ে ভাত খাবো। আমি চুলার পর বসে খাচ্ছি, আর এই তো আমার দাদিও এখানে বসে খাচ্ছে। শীতে মানে বুড়া মানুষের জন্য অনেক কষ্ট হয়ে যায়। বাচ্চাদের তো তাও কোলে করে রাখা যায়, কিন্তু বুড়া মানুষের তো কোলে করে রাখা যায় না। দাদির জন্য আর কি শীতটা অনেক কষ্টদায়ক হয়ে গেছে। আমার দাদির জন্য সবাই দোয়া করবেন। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।